হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কথা মতো CC209 কোর্সের ইলেকট্রিক্যাল সার্কিটসের ভিডিও নিয়ে আসলাম। তো এই জায়গায় আমি ল্যাবের বিভিন্ন মানে একদম হ্যান্ডস টু হ্যান্ড সিমুলেটরের মাধ্যমে এবং হাতে কলমেও দেখাবো তো কিভাবে করতে হয়। তো মানে ল্যাব তখন গেলে আপনাদের জন্য ল্যাবে সুবিধা হবে কাজ করতে। তো আমরা যদি ল্যাব ওয়ানটা দেখি, ল্যাব ওয়ানে জাস্ট ইন্ট্রোডাকশন, যে এখানে ডিসি ভোল্টেজ কীভাবে মাপতে হয়, এসি ভোল্টেজ কীভাবে মাপতে হয়, এতটুকুই। আর ও ভেরিফাই ওহমস ল এটা আপনারা সবাই জানেন। তো সুতরাং এটার আমি দেখাবো না। ভি ইজ ইকুয়ালস টু আই আর, ঠিক আছে, আই ইকুয়ালস টু ভি বাই আর, এইটাই হচ্ছে আর কি দেখাবে। তো এটা দেখলাম না। তো এটার বাদ দিয়ে আমরা হচ্ছে বাকি কিছু দেখবো, যে মাল্টিমিটার কীভাবে ইউজ করতে হয়, ভোল্টমিটার কীভাবে ইউজ করতে হয়, অ্যামিটার কীভাবে ইউজ করতে হয়। আই গেস মাল্টিমিটার দেওয়া হয়, ভোল্টমিটার ইজি। ভোল্টমিটার জাস্ট দুইটা কাটাই থাকে, এরকম দুইটা কাটাই থাকে, এই দুইটা কাটা দিয়ে জাস্ট বসায় দিন দেখতে হয়, দ্যাটস ইট। অ্যামিটারের ক্ষেত্রেও সেম, কিন্তু মাল্টিমিটারের ক্ষেত্রে না একটু ভিন্ন আছে, কারণ মাল্টিমিটার একসাথে ভোল্টমিটার, অ্যামিটার, ডিস্ট্রেস সিগন্যাল, দেন কি বলে এটাকে, রেজিস্টারের ভ্যালু সব কিছু মাপতে পারে। তো সুতরাং আমরা মাল্টিমিটার নিয়ে কাজ করব, আর মাল্টিমিটার নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা হয়, এরকম দেখতে মাল্টিমিটার হয়। আমি হ্যান্ডস টু হ্যান্ড দেখাবো, আমার কাছে মাল্টিমিটার আছে, যদিও এটা ছোটো ভার্সন মাল্টিমিটারে, তো এটা আমি দেখাবো। এটা আমি দেখাবো কীভাবে করতে হয় কাজ। ওকে, তো শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে আমরা কী করবো, ভোল্টেজ মাপবো। ওকে, তো ভোল্টেজ মাপার জন্য আপনি একটু দেখেন, তো এই যেখানে কাঁটাটা আছে না, কাঁটাটা এরকম অফ হয়ে থাকে, তাই না? এটা আমরা কাঁটাটা ঘুরায় কোথায় নিব, 20 ভোল্টে নিব। কারণ কি, আমি জানি একটা ব্যাটারি কত ভোল্টেজ হতে পারে, এটা অ্যাজিউম করে নিতে হয়। যদি ধরেন যে আমি এটা জানি না, তাহলে কোনো সমস্যা নেই, আপনি কম থেকে শুরু করবেন, কখনো বেশি থেকে শুরু করবেন না, তখন রিডিংটা অ্যাকুরেট পাবেন না। তো সেজন্য আর কি বেশি থেকে না শুরু করাই বেটার। তো আপনি হচ্ছে কি করবেন, এই কাটাগুলা মানে কাটা না, আসলে গর্তগুলো একটু লক্ষ্য করবেন। এখানে কম দেওয়া আছে, ভি দেওয়া আছে, এ দেওয়া আছে। আমি হচ্ছে আমার মাল্টিমিটারে দেখাবো, ঠিক আছে? তখন কি আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে, কিভাবে সেট আপ করতে হয়। তো আমি হচ্ছে কমটা কি করব, নেগেটিভ টার্মিনালে নেব। ওকে, আচ্ছা, ব্রেডবোর্ডের কানেকশনটা একটু বলে দিচ্ছি। ব্রেডবোর্ডের হচ্ছে এই দিক বরাবর সব একই টার্মিনাল থাকে। যদি আপনি এইটা নেগেটিভ দিছেন না, তার মানে এখানে সবগুলোই নেগেটিভ। আর এখন যদি আমি এখানে পজিটিভ বসাই, তার মানে এই টার্মিনালের সবগুলোই পজিটিভ। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, সবসময় মাথায় রাখবেন, কারণ আপনার প্রত্যেকটা ল্যাবে এই জিনিসটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ ব্রেডবোর্ডটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাই এটা মাথায় রাখাটা জরুরি। তো এখন দেখেন ভোল্টেজ অলরেডি চলে আসছে। তো এই জায়গায় আমি 20 ভোল্ট দিয়েছিলাম, আমি যখন 600 নিই, তখন দেখছেন এই যে ভ্যালু কিন্তু আপনার অ্যাকুরেট দেখাচ্ছে না, আমার কিন্তু ব্যাটারি 1.5 ভোল্ট। এই জন্যই বলছি যে কম দিয়ে, যত পারেন কম দিয়ে শুরু করবেন, ধীরে ধীরে হয়তো একটু বেশি নিয়ে দেখতে পারেন যে কীরকম আসতেছে। তো কমে যদি ধরেন এটা যদি 20 ভোল্টের হইতো, ঠিক আছে, এটা কি করা যাবে দেখি। ধরেন এটা 100 ভোল্ট, ওকে ধরলাম। 100 ভোল্ট হলে ও নিজে দেখেন 0 দিয়ে দিছে এল। তো এখানে আপনাকে যখন আপনি 200 দিবেন, তখন দেখবেন ঠিক মতন ভ্যালু আসছে, 600 দিবেন তখন কি ঠিক মতন ভ্যালু আসতেছে। তো এই জন্যই বললাম যে আপনি কম থেকে শুরু করবেন, তাহলে কি আপনারা অ্যাকচুয়াল ভ্যালুটা পাবেন। ওকে, আমি এখানে 3 ভোল্ট দিয়ে দিলাম। ওকে, সাধারণত 3 ভোল্টই আমরা আউটপুট পেয়ে থাকি একটা লিথিয়ামের ব্যাটারি থেকে, এটাই। আর হচ্ছে আমাদেরকে লিথিয়াম ব্যাটারি মানে আমাদেরকেও সেম লিথিয়াম ব্যাটারি প্রোভাইড করা হয় বেশিরভাগই। তো অথবা কোনো একটা যন্ত্র থাকে, তো যন্ত্র থেকেও করা হয়। তো অসিলোস্কোপ বলে ওটারে। যাই হোক, তো এখন হচ্ছে আমরা দেখলাম যে এটা 3 ভোল্ট। এবার আমরা যদি একটু রেজিস্টারটা মাপতে যাই, রেজিস্টারটা আমরা কীভাবে মাপবো, এইটাকে ঘুরায় 2K ওহম বা 200 আছে না, না 2K না, 200ই রাখেন। 200 রাখার পর আপনি এইটা, আমি টার্মিনালটা ভুল নিছি, এইটাকে রেজিস্টারটা নিয়ে এসে এখানে আনবেন, ঠিক আছে? আনার পর আপনি যে কোনো প্রান্ত, এইটার আবার কোনো প্রান্ত নাই, ঠিক আছে, এটার কোনো নির্দিষ্ট প্রান্ত নাই। তো আপনি কারণ রেজিস্টার সব দিক দিয়েই সেম, আপনি এখান থেকেও পজিটিভ নিতে পারেন, এটা থেকেও নেগেটিভ নিতে পারেন, ঠিক আছে, এই দুই ক্ষেত্রে সেম কাজই করে, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে যদি আপনি করতে যান, তাহলে নেগেটিভ আসার সম্ভাবনা আছে। আমি যদি দেখাই, দেখেন নেগেটিভ -3 ভোল্ট আসছে। তো এর জন্যই বললাম যে এটার ক্ষেত্রে দিকটা একটু করে, মানে ভেজাল করে, বাট এইগুলোর ক্ষেত্রে কোনো দিক ভেজাল নেই। তো এখানে 0.996 ওহম আসছে। এটা আসলে ব্যান্ড দেখেও বোঝা যায়, এখানে ব্যান্ড আছে বিভিন্ন রকমের, ব্যান্ড 7 দিলে এরকম দেখাবে। তো এগুলি ব্যান্ডটা চিনতে হবে আপনাকে। এখানে চার্ট পাওয়া যায়, আপনি যদি দেখেন রেজিস্টর ব্যান্ড, রেজিস্টর কালার ব্যান্ড, হ্যাঁ, কালার কোড, ব্যান্ড কোড, এই যে ব্যান্ড কোড, ঠিক আছে, এখানে দেখবেন চার্ট টার্ট আছে, এগুলা দেখলে আপনি বুঝে যাবেন যে
কোনটা কত ওহমের, ঠিক আছে? জাস্ট এগুলো যোগ করতে হয়, ঠিক আছে? যে ব্যান্ডের ধরেন কালো ব্যান্ড আছে, তারপর রেড ব্যান্ড আছে, তাহলে কালো 1 আর রেড ব্যান্ড 100, তার মানে কত 101। যদি 101 ওহম কখনো দেখিনি আমি, আপনি নিজে কাস্টমাইজ বানাতে পারবেন, বাট যাই হোক। তো এই আর কি 0.996 ওহম আসলো। ওকে, তো এবার হচ্ছে যদি আমরা মানে অ্যাম্পিয়ারটা চেক করতে চাই, সেই ক্ষেত্রে কি করব, এইটাকে ঘুরায় 10 অ্যাম্পিয়ার আনবো। এখানে 10 অ্যাম্পিয়ারই আছে, হাইস্ট 10 অ্যাম্পিয়ারই মাপা যায়। তো এখন আমি এটা কি করব, এটার সাথে লাগাই দিব। ওমা, কোনো কাজ হইতেছে না। কেন হইতেছে না? কারণ আপনি এখানে ভোল্ট মিটারের তারটা ইউজ করতেছেন। আপনাকে এখন করতে হবে অ্যামিটারের তার, এই যে এই তারটা, এই যে। তখন দেখবেন এখান থেকে কত যেতেছে, 299 অ্যাম্পিয়ার মাইনাস আসছে, কারণ আমি দিক উল্টা পাল্টা দিছি এর জন্য। তো এভাবে করে আসলে 299 অ্যাম্পিয়ার কেমনে, মিলি অ্যাম্পিয়ার হতে পারে, 299 মিলি অ্যাম্পিয়ার। তো এইখানে দেখেন যে এটা হচ্ছে ফার্স্টে 10 অ্যাম্পিয়ার আনতে হয়, তারপরে এইখানে আপনাকে বসা দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন 2.97 অ্যাম্পিয়ার আসবে। আমি যদি এখানে রেজিস্টার বসাইতে যাই, ধরেন এই জায়গায় একটু রেজিস্টার বসাইলাম, তাহলে দেখেন একটু কমে যায়, কারণ রেজিস্টার অবশ্যই কারেন্ট ফ্লোটা কমায় দেয়, যে কারণে ফ্যানটা আস্তে ঘুরতেছে। এখন প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাবো কিভাবে করতে হয়। এটা দেখতে পাচ্ছেন আমাদের মাল্টিমিটার, ওকে? তো মাল্টিমিটার এখন অফ মোডে আছে। তো এটা জাস্ট হচ্ছে ঘুরায় কি করতে হয়, এই যে আমি ভোল্টে আনলাম 20 ভোল্ট, ওকে? এই যে দেখছেন 20 রিডার, ঠিক আছে? আর এই জায়গায় আমি ভালো করে, এটাই আমি বলতেছিলাম যে এটা একটু খেয়াল রাখবেন যে এখানে কম আছে, কম ওটা হচ্ছে গ্রাউন্ড বলে, ঠিক আছে এটাকে। আর এটা হচ্ছে ভোল্ট মাপার জন্য ইউজ করা হয়, আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার মাপার জন্য ইউজ করা হয়। এই যে এই জিনিসটা খোলা যায়, ওকে? খুলে দেন এখানে ই করতে হয়, দ্যাটস ইট, ওকে? তো এটা দিয়ে অ্যাম্পিয়ার মাপা যায়। তো এখন হচ্ছে ফার্স্টে আমরা ভোল্ট মাপি। তো এটা খুলে আমি এখন ভোল্ট মাপার জন্য সুইচ করলাম তারটা জাস্ট। তারপরে দুইটা পয়েন্ট আছে আমাদের, যেমনটা আমরা সিমুলেটরে দেখছি। তো ভাবলাম রিয়েল লাইফেও দেখাই দিই, তাহলে সুবিধা হবে। তো এখন হচ্ছে আমি এইটুকু একটা জিনিস নিছি, এটা কোথা থেকে জানি কিনছিলাম, ভুলে গেছি। তো এটা হচ্ছে কি করতে হবে, এটা আমি জাস্ট একটু মোচড় দিয়ে এটা অন করবো, ঠিক আছে? তো অন করার পর এটা পজিটিভ নেগেটিভ অটোমেটিক্যালি এখানে দেখা যাবে। যদি নেগেটিভ আসে তার মানে আমি হয়তো বা ভুল ইয়েতে ধরছি আর কি, পয়েন্টে ধরছি, যেমনটা ওইখানেও দেখলেন সিমুলেটরে, ওকে? তো আমি এখন এখানে লাগাই দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি না, ঠিক পয়েন্টেই ধরছি, এটা পজিটিভ এটা নেগেটিভ। দেখেন এটা ভালো করে, রিডিংটা হচ্ছে 3.69, ওকে? 3. খুলে গেছে, 3.6762 এরকম আসতেছে, কারণ আমার হাতটা কাঁপতেছে এর জন্য। হ্যাঁ, আমার হাতের স্পর্শ না রাখাটাই ভালো, তাহলে রিডিংটা একদম স্পষ্ট আসে। আমি যদি হাতের স্পর্শ না রাখি, ওকে, এই যে, তাহলে দেখুন 3.6 এরকম অ্যাভারেজে আসতেছে। 3.6 ফ্লাকচুয়েট করবি স্বাভাবিক। তারপর হচ্ছে আমি এখন যদি অ্যাম্পিয়ার মাপতে চাই, ওকে? আমার কাছে রেজিস্টার নাই, রেজিস্টারটা নাই দেখে রেজিস্টারের ব্যাপারটা দেখাতে পাচ্ছি না। তবে ওখানে তো দেখিয়ে নিছেন, তাই না? তো সুতরাং এখানে দেখাতে পারলাম না, সরি। আর রেজিস্টার থাকলে দেখাতে পারতাম। তো এখন হচ্ছে আমি এটা অ্যাম্পিয়ার মাপ। এখন যদি আমি এইভাবে ওই ভোল্টে রেখে যদি এটা মাপতে যাই, দেখেন ঠিক মতন কাজ করতেছে না, তাই না? এটাকে অ্যাম্পিয়ারে নিতে হবে আমাকে। তো আমি ঘুরাই, অথবা এইভাবে ঘুরাইতে পারেন, আপনার ইচ্ছা। তো ঘুরাই হচ্ছে আমি 10 অ্যাম্পিয়ারে নিলাম, ঠিক আছে? 10 অ্যাম্পিয়ারে নিলাম। 10 অ্যাম্পিয়ার নেওয়ার পর আমি জাস্ট এটা ধরে এখানে নেগেটিভ টার্মিনাল দেখবেন যে 0.12 এরকম অ্যাম্পিয়ার আসতেছে, ঠিক আছে?